আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার অনেকগুলি সিঙ্গারার অর্ডার ছিল, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে 4 কাপ ময়দা নিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, আর দিচ্ছি কালো জিরা। এখন তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারার খামিরটাতে একটু বেশি করে তেল দিলে খামিরটা খুব ক্রিস্পি হয়, খেতেও খুব মজা লাগে। তো আমি একটু একটু করে ভালো মতন তেল দিয়ে নিচ্ছি। তেলটা আপনার একটু একটু দিয়ে তারপরে দেখবেন। তো এই দেখুন, এখন মুট্টি করে নিচ্ছি। এইভাবে হলে তখন বুঝবেন যে হ্যাঁ, তেলটা হয়েছে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিব না, পানিটা অল্প অল্প করে দিয়ে খামিরটা তৈরি করব। তো এই দেখুন, আমার খামিরটা হয়ে গেছে। এই খামিরটা একদম দেখেই বোঝা যাচ্ছে যে একদম তুলতুলা, নরম না, আবার শক্তও না বেশি। তো এখন এটাকে আমি সুন্দর করে একটা পলির মধ্যে রেখে ভালো মতন ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমি প্যানে প্রথমে তেলটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ। এটার মধ্যে শুধু আলু আর গাজর দিয়ে আমি করব। তো যে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এটার মধ্যে দিচ্ছি একটু আদা রসুন। আপনারা আন্দাজ মতন দিবেন, পরিমাণ বেশি হলে তরকারি তখন আদা রসুনটা ওইভাবেই দিবেন। তো আমার 22টার মতন সিঙ্গারা হয়েছিল। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে গরম মশলা, 5 ফোড়ন ফাঁকি। 5 ফোড়নটা আসলে যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। তবে সিঙ্গারার মধ্যে 5 ফোড়ন গুঁড়া বা আস্তটা দিলে খুব মজা লাগে। সিঙ্গারা একটা ঘ্রাণ থাকে, 5 ফোড়নটা দিলে ওই ঘ্রাণটা আসলে পাওয়া যায়। তো হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া। এগুলো সব দিয়ে এখন আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। আসলে অনেক অর্ডার আসছে এর মধ্যে, কিন্তু আমি বেশি অর্ডার নিই নাই, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে, সামনের মাসে ফাইনাল পরীক্ষা, যার জন্য ভিডিও বেশি দিতে পারছি না, আবার অর্ডারও বেশি নিতে পারছি না। তো এই দেখুন, আলু কিউব করে কাটা আর গাজর কিউব করে কাটা ছিল, এটা আমি আগে কেটে রেখেছিলাম। এটা সুন্দর করে যখন হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি বাদাম, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। তো দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। আপনারা চাইলে এটার মধ্যে একটু চটপটি মশলা দিতে পারেন বা মাংসের মশলাও দিতে পারেন, তাহলে ঘ্রাণটা একটু খুব সুন্দর আসে আর খেতেও মজা লাগে। তো আমি এটা ভালো মতন এখন মেখে নিচ্ছি। আর সরি, আমি সিঙ্গারার ভাজটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অফ ছিল, ভিডিওটা হয় নাই। তো এই যে আমার সিঙ্গারাগুলি রেডি। তো মাশাআল্লাহ, সিঙ্গারাগুলি দেখতেও সুন্দর হয়েছিল, আবার খেতেও মজা হয়েছিল। আর খামির একটু বেশি ছিল, পরে বাকি খামির দিয়ে আমি নিমকি করে ফেলেছি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক দিবেন। আর ঘরে বসে কেউ কিছু করতে চান, অনেক আপু এরকম প্রশ্ন করেন কিভাবে কি করব। তো যদি খাবারের ব্যবসা করতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, কিভাবে আমিও ঘরে বসে কিছু করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।